ফেনীর এক শিল্পপতি মারা গেছেন যখন করোনাকালীন সময় চলতেছিল। হুজুররা যখন টিম নিয়ে তার দাফন করার জন্য গেছেন, গোসল টোসল দিয়ে সব একেবারে রেডি করছেন। হুজুরের নিজের মুখে আমি গত পরশুদিন উত্তরবঙ্গের দারুল ইসলাম কওমি মাদ্রাসার মধ্যে বৈশা শুনছি, হুজুর বলছেন যে আমরা গোসল টোসল করার পরে ওই শিল্পপতির ছেলেদেরকে ফোন দিলাম, আপনার বাবাকে দাফন করব, গোসল সম্পূর্ণ, আপনি কি তিনতলা থেকে নাইমে একটু আপনার ছেলেকে আপনার বাবাকে দেখবেন কিনা। ওই ছেলে সাথে সাথে হুজুরকে জবাব দিয়েছেন, হুজুর আমাদের দেখা সম্ভব নয়, আপনি আমার বাবাকে আমার বাবাকে দাফন করে দেন, আমরা দেখতে আসবো না। আমার কথা বিশ্বাস না হইলে আপনারা বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন, সেখানে ডাক্তারের বাবাকে দেখবেন বৃদ্ধাশ্রমে পড়ে আছে, ইঞ্জিনিয়ারের বাবাকে দেখবেন বৃদ্ধাশ্রমে পড়ে আছে, প্রকৌশলীর বাবাকে দেখবেন বৃদ্ধাশ্রমে পড়ে আছে, বড় বড় সরকারি চাকরিজীবীর বাবাকে দেখবেন বৃদ্ধাশ্রমে পড়ে আছে। এমনও মানুষের বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে যার ব্যাংকে হাজার কোটি টাকা জমা আছে, যার আমেরিকাতে বাড়ি, আমেরিকাতে সে থাকে, ঢাকাতে বাড়ি আছে, চট্টগ্রামে বাড়ি আছে, এমন ধনীদের বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। আমি আমার রবের জাতের কসম খেয়ে বলতেছি, খোদার কসম, আমি বৃদ্ধাশ্রমগুলোর খবর নিয়ে দেখছি, কোন আলেমের বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দেখি নাই। আমি যতটুকু দেখেছি আমার স্বল্প জ্ঞানের ভিত্তিতে আমি বলতেছি, আমার রবের কসম খেয়ে বলতেছি, খোদার কসম, আমি কোন আলেমের বাবাকে বৃদ্ধাশ্রমে দেখি নাই। আমি কোন মুয়াজ্জিনের বাবাকে মাদ্রাসায় পড়ছে, কোন মুফতির বাবাকে বৃদ্ধাশ্রমে দেখি নাই, কোন মুহাদ্দিসের বাবাকে বৃদ্ধাশ্রমে দেখি নাই, কোন ইমামের বাবাকে বৃদ্ধাশ্রমে দেখি নাই, কোন নুরানি মাদ্রাসার শিক্ষককে আমি শিক্ষকের বাবাকে বৃদ্ধাশ্রমে দেখি নাই। অথচ নুরানি মাদ্রাসার একজন শিক্ষকের বেতন হয়তো 10 থেকে 12,000 টাকা হয়, 8 থেকে 9,000 টাকা হয়, হাজার হাজার টাকা কামায় না। অল্প টাকার মধ্যে বাবার ব্যবস্থাও করেন, মায়ের ব্যবস্থাও করেন, নিজেও সেটা দিয়ে গুজারা করেন, এরপরও তার বাবাকে বৃদ্ধাশ্রমে দেখে আসেন নাই। কোটি কোটি টাকার মালিক যারা, বড় শিক্ষিত ইঞ্জিনিয়ার যারা, ডাক্তার আর প্রফেসর যারা, তাদের বাবাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে। মেরে দোস্ত ভাই ও মুহতারাম, বৃদ্ধকালে যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান তাহলে নিজের সন্তানদেরকে মাদ্রাসার সাথে সম্পর্ক করাইয়া দেন। ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب أو كما قال عليه الصلاة والسلام صدقت صدقا يا رب العالمين وبلغنا رسولك النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين पाबंदी तकदीर के पाबंदी अहकाम पाबंदी तकदीर के पाबंदी अहकाम ये मसला मुश्किल नहीं आए मर्द खैरतमंद एक आने में 100 बार बदल जाती है तकदीर एक आने में 100 बार बदल जाती है तकदीर है उसका मुकल्लद अभी न खुश भी खुरसंद तकदीर का पाबंद नबाता तो जमादार
मोमिन फकत अहकाम इलाही का है पाबंद, मोमिन फकत अहकाम इलाही का है पाबंद। फदुआ दिगिरफाट तालीमुल कुरान इस्लामिया মাদ্রাসা ও ফদুয়া দিগিরফাট জামে মসজিদের যৌথ উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতারাম কাবিলে সদ ইহতারাম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বাবার বয়সী দাদার বয়সী বিভিন্ন পাড়া মহল্লা থেকে আগত মুসল্লিয়ানে কেরাম, যুব সমাজ, পর্দার আড়ালে শ্রবণরতা আমার মা ও বোনেরা, ওস্তাদে মোহতারাম হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। হযরত অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ পাক হযরতকে শেফায়ে কামেলা আজলা দায়েমা নসিব ফরমান। আমার ওস্তাদে মোহতারাম আল্লামা আব্দুল করিম নূরী সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া আপনাদের সামনে বসবার জন্য আদেশ করছেন, এজন্য আপনাদের সামনে বসা। আমি কোরআনে কারীমের সূরাতুন নিসার 65 নম্বর আয়াতের প্রথম অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। মালিক যদি তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তার আগে সাহাবায়ে কেরাম যে সিফাত নিয়ে আল্লাহর নবীর কথাগুলো শুনতেন, এই মাহফিলগুলোর হাকিকত কি, বাস্তবতা কি, সেটা একটু বুঝবার আমরা চেষ্টা করি। আমি আজকে আলোচনার জায়গায় বসছি, আপনি শুনবার জায়গায় বসছেন। এটা আজকের নতুন কোনো ধারাবাহিকতা নয়, নতুন শুরু হয় নাই। এই যে বলা এবং শোনা, এই ধারাবাহিকতা যুগ যুগ থেকেই চলে আসতেছে। এক সময় এরকম জায়গাটার ক্ষেত্রে বলার ক্ষেত্রে বসতেন আকায়ে মাদানী তাজেদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যারা সামনে বসে বসে শুনতেন তাদেরকে পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা হিসাবে তাদেরকে ঘোষণা করছেন এবং তাদের ব্যাপারে আল্লাহ পাকের সন্তুষ্টিও ঘোষণা করছেন। আল্লাহর নবী এভাবে বলতেন আর সাহাবায়ে কেরাম শুনতেন। শুনবার কারণে সাধারণ থেকে সাধারণ মানুষগুলো আকাশের তারকার মতন মূল্যবান, গুরুত্বপূর্ণ হয়ে গেছেন। যে মানুষগুলো এক সময় মালিকের সাথে কোনো সম্পর্ক ছিল না, যে মানুষগুলো এক সময় লাত ও উজ্জাকে নিয়ে পড়ে থাকতেন, যে মানুষগুলো এক সময় মূর্তি পূজার পিছনে দৌড়াইতেন, কেউ হয়তো অন্যান্য ধর্মের অন্যান্য বস্তুর উপাসনা আর পূজার মধ্যে লিপ্ত ছিলেন, সেই মানুষগুলো যখন আল্লাহর নবীর সামনে বসছেন, নবীজির কথাগুলো শুনছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষদের তালিকার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। দুনিয়া থেকে যাওয়ার আগেই কোরআনে কারীমের মধ্যে তাদের প্রতি আল্লাহ পাকের সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিয়েছেন। তাদেরকে আল্লাহ পাক অনেকের ব্যাপারে জান্নাতের ঘোষণাও দিয়ে দিয়েছেন। যে কথাগুলো আমরা এখন উলামায়ে কেরামের মুখ থেকে শুনি, এই কথাগুলো নতুন নয়। এই কথাগুলো, যে কথাগুলো সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বলতেন, সেই কথাগুলো দুই ভাবে সাহাবায়ে কেরামের সামনে আসতো। এক তো হলো কোরআনে কারীমের আয়াতগুলো, দুই নম্বর হলো নবীজির হাদিসগুলো। সেই 30 পারা কোরআনও সংরক্ষিত আছে, নবীজির বলা হাদিসগুলোও সংরক্ষিত আছে। সেই নবীজির হাদিসগুলোই আমাদের সামনে আসতেছে, কোরআনের আয়াতগুলোই আমাদের সামনে আসতেছে। ওই কোরআনের আয়াত আর হাদিস শুনে শুনে তারা তাদের জীবনকে পরিবর্তন করে ফেলছেন। আর আমি আর আপনি আজকেও শুনি, কালকেও হয়তো শুনবো, অতীত থেকেও শুনে আসতেছি, কিন্তু আমার আপনার জীবনের মধ্যে মৌলিক কোনো পরিবর্তন আসে না। কেন আসে না? না আসবার কারণ হইল সাহাবায়ে কেরাম যে সিফাত নিয়ে শুনতেন, সাহাবায়ে কেরাম যে গুণ নিয়ে আল্লাহর নবীর কথা শুনতেন, আমি আর আপনি সেই সিফাত আর সেই গুণ নিয়ে শোনার সুযোগ হয় না। সাহাবায়ে কেরামের শোনার মধ্যে দুইটা গুণ ছিল। এক নম্বর গুণ হইল তারা যা শুনতেন তা আল্লাহর নবীর কথাকে অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে বিশ্বাস করতেন। কোনো কথাকে অবাস্তব আর অবান্তর মনে করতেন না।
ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করছেন সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর নবীর কথাকে বিশ্বাস আর মূল্যায়ন করতেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানুল কুবরা বাইহাকির 20516 নম্বর হাদিস হিসেবে বর্ণনা করেন, আল্লাহর নবী একদা গ্রাম্য এক ব্যক্তি থেকে একটা ঘোড়া ক্রয় করলেন, ঘোড়া কিনলেন। গ্রামের ব্যক্তিটা ঘোড়া বিক্রি করার জন্য শহরে আসলেন। আল্লাহর নবী সেটা পছন্দ করলেন, কিনলেন। কিনে বললেন যে দেখো, আমার কাছে তোমার মূল্য পরিশোধ করবার মতো নগদ অর্থ সাথে নাই, তুমি আমার সাথে আমার বাসায় চলো, তোমাকে আমি মূল্য পরিশোধ করে দিব। নবীজি সামনে সামনে হাঁটতেছেন, লোকটা পিছনে পিছনে নবীজির আসতেছে। হঠাৎ করে রাস্তার মধ্যে আরেকজন গ্রাহক পাওয়া গেল, যে ব্যক্তিটা আল্লাহর নবীর বলা দাম চেয়ে আরেকটু বেশি দাম বলল। এবার ওই ব্যক্তি বলল, মুহাম্মদ, তুমি যদি আমার থেকে ঘোড়া নিতে হয় তো এখনই আমার ঘোড়ার দাম দিতে হবে, না হয় আমি তোমার কাছে ঘোড়া বিক্রি করব না। আল্লাহর নবী বলেন, এমন কি কথা তুমি বলো, তোমার সাথে যে আমার চুক্তি হয়ে গেছে, ঘোড়া বেচা কিনা তো সম্পূর্ণ হয়ে গেছে, মূল্যর জন্য তুমি আমার পিছনে পিছনে আসতেছ, তাহলে এখন আবার পিছনে ফিরে যাও কেন, কথা থেকে ফিরে যাচ্ছ কেন? এরকম কথা বলতে বলতে আরো কিছু মানুষ একসাথ হয়ে গেল। এবার সবাই বলা শুরু করলো, মুহাম্মদ, আপনি যদি ঘোড়া নিতে চান তো আপনি যে তার থেকে ঘোড়া কিনছেন এই ঘোড়া কিনবার সাক্ষী উপস্থাপন করেন, যদি সাক্ষী দিতে পারেন তাহলে ঘোড়ার মালিক আপনি, আর যদি সাক্ষী দিতে না পারেন তাহলে ঘোড়ার মালিক আপনাকে বলা যাবে না, ঘোড়া আপনি নিতে পারবেন না। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন, আমি যখন ঘোড়া কিনছি তখন তো আর কেউ ছিল না, সাক্ষী কোথায় থেকে দিব? ঘোড়াটা আমার পছন্দ হয়েছে, হয়তো ঘোড়াটা আমার হাত থেকে ছুটে যাবে। এমন সময় হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হয়ে গেলেন। হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝবার পরে বলতেছেন, আমি সাক্ষী দিতেছি আমার নবী আকায়ে মাদানী তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়াটা কিনছেন, এই সাক্ষী আমি দিতেছি। এই কথা শুনবার পরে ফয়সালা হয়ে গেল, আল্লাহর নবী ঘোড়ার মালিক হয়ে গেলেন। ওই ব্যক্তি মূল্য নিয়ে চলে গেল, যার যার জায়গায় সবাই চলে গেল। যখন আর কেউ নাই, একমাত্র খুজাইমা আর আল্লাহর নবী বসা। আল্লাহর নবী বলেন, মান হামালাকা আলা শাহাদা ইয়া খুজাইমা, ইয়া খুজাইমা মান হামালাকা আলা শাহাদা, হে খুজাইমা, আমি যখন ঘোড়া কিনি সেখানে তো তুমি ছিলে না, তাহলে তুমি সাক্ষী দিলে কিভাবে? তোমার সাক্ষী দিলে কিভাবে? তুমি তো সেখানে ছিলে না। হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথার উপরে বিশ্বাস করে ঈমান এনেছি, আপনার কথার উপরে বিশ্বাস করে ঈমান আনলাম, আপনার কথার উপরে বিশ্বাস করে যদি ঈমান আনতে পারি, আপনি একটা ঘোড়া কিনছেন, এই সাক্ষীটা বুঝি আপনার কথার উপরে বিশ্বাস করে দেয়া যায় না। আসলে আমি আপনি যদি চিন্তা করি তাহলে আমার আপনার ঈমানের ভিত্তি হইল আল্লাহর নবীর কথাগুলো। কখনো তো আমি আপনি জিব্রাইলকে দেখি নাই, আকাশ থেকে জিব্রাইলকে 23 বছরের জিন্দেগিতে 24,000 বার আল্লাহর নবীর কাছে আসছে, এটা আমরা কেউ তো নিজের চোখে দেখি নাই, না দেখবার পরেও তো বিশ্বাস করি। কখনো আল্লাহকে দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করি। জান্নাতকে দেখি নাই, জান্নাতকে বিশ্বাস করি। জাহান্নামকে দেখি নাই, জাহান্নামকে বিশ্বাস করি। কখনো ফুলসিরাত দেখি নাই, ফুলসিরাতকে বিশ্বাস করি। কখনো আরশ দেখি নাই, আরশকে বিশ্বাস করি। প্রথম আসমান যেটা আমরা আকাশের দিকে তাকাইলে যেটা দেখা যায় সেটা মূলত আসমান নয়, মেঘ। আসমানকে তো কখনো দেখলাম না, আসমানকে বিশ্বাস করে। এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান সবগুলোকে বিশ্বাস করে। কিসের ভিত্তিতে বিশ্বাস করে? আকায়ে মাদানী তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এজন্য বিশ্বাস করে। হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কথার উপরে বিশ্বাস করে ঈমান আনলাম, আর আপনি বলতেছেন একটা ঘোড়া কিনছেন, এই ঘোড়াটা আপনি কিনছেন বলতেছেন আপনার কথার উপরে বিশ্বাস করব না। এত দুর্বল ঈমানদার খুজাইমা না, এত দুর্বল ঈমানদার খুজাইমা না। সাহাবায়ে কেরামের মধ্যে এই সিফাতটা ছিল। আল্লাহর নবী যখন বলতেন সাথে সাথে বিশ্বাস করতেন। আমি আর আপনি যখন আমাদের সামনে হাদিস পড়া হয় আর বলা হয়, আমি চিন্তা করি এটা আমার আগে বুঝে ধরে কিনা। বুঝে ধরলে বিশ্বাস করি, না হলে বিশ্বাস করি না। মেরাজের ঘটনা যখন সংঘটিত হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মক্কার বাইতুল্লাহর মধ্যে বসে বসে মেরাজের ঘটনা বলতেছেন। এবার মেরাজের ঘটনা বলবার পরে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ফারতাদ্দা বাআজুন, কিছু মানুষ মুরতাদ হয়ে গেল আর ইমানদাররা বিশ্বাস করলো। কিছু মানুষ মক্কার কাফের যারা, তারা আল্লাহর নবীকে নিয়ে উপহাস করা শুরু করলো। তারা বলতেছে এটা কিভাবে সম্ভব? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে তৎকালীন সময়ে 2 মাস সময় লাগতো।
আসতে 2 মাস সময় লাগে, কমাস কম 4 মাস সময় তো লাগার কথা। মুহাম্মদ কালকে রাত্রে তো আমাদের সাথে ছিল, কালকে এশারের পরেও তো আমাদের সাথে কথা বলছে, সে রাত্রে আমাদের সাথে ছিল, আবার ফজরের সময় আমাদের সাথে, তাহলে সে বাইতুল মুকাদ্দাস গেল কিভাবে, আবার আসলো কিভাবে? এটা তো সম্ভব হইতে পারে না। সবাই এবার পরামর্শ করলো, আবু বকরকে যখন মুহাম্মদের ব্যাপারে কিছু বলা হয় তখন সেটা সে সাথে সাথে বিশ্বাস করে নেয়, মুহাম্মদের কথার প্রতি তার কখনো অনাস্থার অবিশ্বাস জন্মায় না। আজকে আমাদের সামনে এমন একটা ইস্যু আসছে, আবু বকরের কাছে যদি আমরা গিয়ে বলি তাহলে আবু বকর কখনো সেটাকে বিশ্বাস করবে না। চলো সবাই আবু বকরের কাছে যাই। সবাই আবু বকরের কাছে গেল, আবু বকরের দরজা যখন নক করলো, আবু বকর ঘর থেকে বের হয়ে আসলো। এবার সবাই মিলে বলতেছে, আবু বকর জানো জানো, তোমার দোস্ত তোমার নবী মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, তার মস্তিষ্কের বিকৃতি হয়ে গেছে, সে যে পাগল হয়ে গেছে, তোমার কাছে কোনো খবর আছে কিনা? আবু বকর বলে, কি হয়েছে আগে সেটা তো বলবা, আমার দোস্ত আমার নবীর কি হয়েছে? তারা বলে, তোমার দোস্ত পাগল হয়ে গেছে। কারণ হলো সে সকাল থেকে বাইতুল্লাহর মধ্যে বসে বসে বলতেছে, গতকাল রাত্রে গভীর রাত্রে সে এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, বাইতুল মুকাদ্দাস গিয়ে ইমাম সকল আম্বিয়া কেরামের ইমামতি করছেন, এরপরে প্রথম আসমান অতিক্রম করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান অতিক্রম করে জান্নাত জাহান্নাম সফর করে আরশ মহল্লা গিয়ে রবের সাথে সাক্ষাৎ করে ফজরের আগে আবার সেই মক্কায় চলে আসছে। এটা কোনোভাবেই তো সম্ভব হইতে পারে না। তুমি তো খবর রাখো না তোমার নবী পাগল হয়ে গেছে। আবু বকর বলেন, তোমরা যা বলতেছো এগুলা কি তোমরা আমার নবীর মুখ থেকে শুনে আসছো কিনা? আমি আর আপনি হইলে চিন্তা করতাম, গুগলে যাইয়া চাষ করতাম মক্কা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের কত কিলোমিটার দূরত্ব, তাহলে দেখতাম 1461 কিলোমিটার। সেটা যাইতে তো 2 মাস সময় লাগে, আসতে 2 মাস সময় লাগে। আবু বকর এগুলা কোনো কিছু চিন্তা করেন নাই, তাদেরকে শুধু বলছেন, তোমরা যা বলতেছো তাকে আমার নবী থেকে সরাসরি শুনছো কিনা? তারা বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার নবী থেকে সরাসরি শুনলাম, তোমার দোস্ত থেকে সরাসরি শুনতেছি, নিজের চোখে দেখে এসেছি, নিজের কানে শুনে এসেছি, বাইতুল্লাহর মধ্যে বসে বসে এভাবে সে বলতেছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনো, আমি এখন আমার নবীর কাছে যাই নাই, আমি এখনো আমার নবীর মুখ থেকে শুনি নাই। তোমরা যদি তোমাদের দাবির মধ্যে সত্যবাদী হয়ে থাকো, তোমরা যদি তোমাদের দাবির মধ্যে সত্যবাদী হয়ে থাকো, আমার নবী যদি বলে থাকে, আমার নবীর মুখ থেকে তোমরা যদি শুনে এসে থাকো, তো আমি আবু বকর এখনো আমার নবীর দরবারে যাই নাই, তার মুখ থেকে সরাসরি শুনি নাই। আমি আমার আবু বকর এখান থেকে আমি ঘোষণা দিতেছি, আমার নবী যদি বলে থাকে তাহলে সেটা সত্য বলছেন, মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই। আমি আর আপনি হলে চিন্তা করতাম যে বিশ্বাস হয় কিনা। এজন্য সাহাবায়ে কেরামের জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। তারা বিশ্বাস করেন, আমরা বিশ্বাস করতে পারি না। তাদের বিশ্বাস আছে, আমাদের বিশ্বাসটা দুর্বল। এজন্য যখন মসজিদে বসবো, জুমার আগের বয়ান, বিভিন্ন মাহফিলে মুরব্বীদের ইসলাহি মজলিসে যখন বসবো, তখন এই নিয়তে বসবো যে নবীর রেফারেন্সে, কোরআনের রেফারেন্সে যত কথা আসবে আমি আমার জিন্দেগিতে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার বিশ্বাসের জায়গা থেকে বসবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এজন্য তাদের জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। দর পেশানি নে তুনে কত রূহ কো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया है, आंखों को बीना कर दिया, जो नाते खुद राह पर और रूह को हादी बन गया, क्या नजर से तू मुर्दा को मसीहा कब कर दिया। আল্লাহর নবী বলেন, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবী, 1.5 লক্ষ সাহাবী আমি তোমাদের সামনে রেখে গেলাম। এগুলো শুধু রক্ত মাংসে গড়া মানুষ নয়, এগুলো এক একটা আকাশের তারকার মতন। আকাশের তারকা দেখে দেখে যেভাবে নাবিকরা তাদের রাস্তা নির্ধারণ করত, আমার এক একটা সাহাবী, 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম তোমাদের সামনে আমি রেখে গেলাম। এগুলো শুধু রক্ত মাংসে গড়া মানুষ নয়, এক একটা আকাশের তারকার মতন। যে কোনো সাহাবীকে তোমরা অনুসরণ করবা, যে কোনো সাহাবীর জীবন তোমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করবা। তোমার যদি মনে চায় আমার আবু বকরকে অনুসরণ করো, তোমার যদি মনে চায় আমার উমরকে অনুসরণ করো, তোমার যদি মনে চায় আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে অনুসরণ করো। 1.5 লক্ষ সাহাবীদের মধ্যে থেকে যাকেই তোমরা অনুসরণ করবা তোমাদের ঠিকানা জান্নাত হয়ে যাবে। এজন্য আমরা যখন মাহফিলে বসবো তখন আমরা সাহাবীওয়ালা সিফাত নিয়ে বসবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের পরে আরো উলামায়ে কেরাম আসতেছেন, যার কথাই শুনি সাহাবীওয়ালা সিফাত নিয়ে শুনবার চেষ্টা করব, তো দেখবো যে ইনশাআল্লাহ আল্লাহ পাক জীবন পরিবর্তন করে দিয়েছে। আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 65 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। অন্য কিতাব যেগুলো আল্লাহ পাক নাজিল করছেন, তাওরাত, আল্লাহ পাক যখন নাজিল করবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তুর পাহাড়ে ডেকে নিছেন, সেখানে তাওরাত একসাথে দিয়ে দিবেন।
জবুর যখন নাজিল করবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা'বাদ তার ইবাদতখানায় বসবার জন্য বলছেন, সেখানে একসাথে জবুর দিয়ে দিবেন। কিন্তু আমাকে আপনাকে যে কিতাব আল্লাহ পাক দান করছেন কোরআনে কারীম, সেটা একসাথে নাজিল হয় নাই। সেটা কখনো এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত, চার আয়াত, পাঁচ আয়াত, এক সূরা, দুই সূরা, 10 সূরা একসাথে নাজিল হয়েছে। 30 পারা কোরআনে কারীম নাজিল করতে আল্লাহ পাক 23 বছরের রিসালাতের পুরো সময়টাকে ব্যবহার করছেন। যখন কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করবেন, আমার আপনার নবীকে এই কথা বলেন নাই যে আপনি গারে হেরার মধ্যে বসে থাকেন, সেখানে পুরো কোরআন দিয়ে দিব, অথবা বাইতুল্লাহর মধ্যে বসেন আপনাকে কোরআন দিয়ে দিব, এমন কোন কথা বলেন নাই। বরং কোরআনে কারীমকে আল্লাহ পাক আমার নবী যেখানে ছিলেন সেখানে পাঠিয়ে দিবেন। আল্লাহ পাক আল্লাহর নবী গারে হেরায় ছিলেন, সেখানে জিবরাইল চলে আসছে। কখনো আল্লাহর নবী বাইতুল্লাহ ছিলেন, জিবরাইল সেখানে কোরআন নিয়ে আসছে। কখনো আল্লাহর নবী বাজারে ছিলেন, জিবরাইল সেখানে কোরআন নিয়ে আসছেন। কখনো আল্লাহর নবী হয়তো যুদ্ধের ময়দানে ছিলেন, সেখানে জিবরাইল কোরআন নিয়ে আসছে। কখনো উহুদের ময়দানে জিবরাইল কোরআন নিয়ে চলে গেছেন। কখনো আল্লাহর নবী ঘরের মধ্যে স্ত্রীদেরকে নিয়ে বসে গল্প করতেছেন, সেখানে কোরআন নিয়ে জিবরাইল আসছে। কখনো আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছেন, সেখানে জিবরাইল কোরআন নিয়ে পৌঁছে গেছেন। যখন তাওরাত দিবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে ডেকে নিয়েছেন। যখন জবুর দিবেন, হযরত দাউদকে তার মা'বাদের মধ্যে ডেকে নিয়েছেন। কিন্তু আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজিল করবেন, কোথাও আল্লাহর নবীকে ডেকে নেন নাই। আল্লাহর নবী যেখানে কোরআনকে সেখানে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বাজারে, কোরআনকে নিয়ে জিবরাইল বাজারে চলে গেছেন। আল্লাহর নবী ঘরের মধ্যে, কোরআনকে নিয়ে জিবরাইল ঘরে চলে গেছেন। এজন্য মুআররিখিনরা লিখছেন 23 বছরের জিন্দেগীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে আল্লাহর নবীর কাছে 24,000 বার প্রেরণ করেছেন। এই যে ঘটনার প্রেক্ষিতে কোরআনে কারীমের আয়াতগুলো নাজিল হয়েছে, যে ঘটনাকে সামনে নিয়ে কোরআনে কারীমের আয়াতগুলো নাজিল হয়েছে, এগুলাকে বলা হয় শানে নজুল। এগুলাকে কি বলা হয়? শানে নজুল। এই আয়াতের একটা শানে নজুল আছে। একাধিক শানে নজুল মুফাসসিরিনে কেরাম উল্লেখ করছেন। এর মধ্যে একটা শানে নজুল যেটা আমার আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। ইমাদউদ্দিন আবুল ফেদা ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল কুরআনিল আযীমের মধ্যে, ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কাবীরের মধ্যে এই শানে নজুলের দিকে ইঙ্গিত করছেন। একবার মদিনায় একজন ইহুদি এবং নামদারি মুসলমান যে বাস্তবে মুনাফিক, উভয়ের মাঝখানে ঝগড়া লাগে। কি লাগে? ঝগড়া লাগে। এই ঝগড়া লাগার কারণে বিচারের জন্য তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা শুনলেন। শুনবার পরে নবীজির কাছে সব দলিল প্রমাণের ভিত্তিতে ইহুদিকে ওই মাসালার ব্যাপারে, ওই মামলার ব্যাপারে সঠিক মনে হলে আল্লাহর নবী ইহুদির পক্ষে ফয়সালা দিয়ে দেন। কিন্তু মুসলমান নামদারি মুনাফিক, তার এই ফয়সালা পছন্দ হয় না। সে বলে এই ফয়সালা আমি মানব না, চলো আমরা ওমরের কাছে যাই। কোন কোন বর্ণনার মধ্যে আছে তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যায়া পুরা বিষয়টা যখন বলল, আবু বকর সিদ্দিক বলেন, দেখো আল্লাহর নবী যে ফয়সালা দিবেন, এই ফয়সালার বাইরে তোমাদের অন্য কোন ফয়সালা আসবার সুযোগ নাই। আল্লাহর নবীর ফয়সালা মেনে নাও, এটাই তোমাদের জন্য উত্তম। কিন্তু মুনাফিক মানে না, বলে যে চলো ওমরের কাছে যাই। ধারণা কি? ধারণা হলো ওমর খুব রাগী মানুষ, সে যখন দেখবে মুসলমানের বিপরীতে ইহুদি আসছে, তাহলে সে আমার পক্ষে ফয়সালা দিয়ে দিবে, ইহুদির পক্ষে ফয়সালা দিবে না। উভয় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। আনবার পরে পুরা ঘটনা বললেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কি রাসূলের ফয়সালা শুনছো? বলে, হ্যাঁ, আল্লাহর নবী ফয়সালা করে দিয়েছেন। মুনাফিক বলতেছে, তবে সেই ফয়সালাটা আমাদের পছন্দ হয় নাই। আপনি ইনসাফগার, আপনি ইনসাফ করবেন, আপনি ইনসাফের সাথে ফয়সালা করে দেন। এই কথা বলবার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, তোমরা আলা রিসলিকুমা, তোমরা উভয়জন এখানে দাঁড়াইয়া থাকো, আমি ঘরে যাব আর ঘর থেকে আসব। মুনাফিক মনে মনে খুশি হয়ে গেলেন। ওমর হয়তো এখন তরবারি নিয়ে বের হবে, ইহুদিকে দ্বিখণ্ডিত করে দিবে, আর মামলা আমার পক্ষে চলে আসবে, বিচার আমি পাইয়া যাইব। এই কথা ভাবতেছেন। এই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে আসলেন। তরবারি নিয়ে এসে ইহুদির উপরে আঘাত না করে নামদারি মুসলমান মুনাফিকের গর্দানে আঘাত করলেন। তার মাথা দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল।
এটা দেখে ইহুদি এবার ভয়ে দৌড় দিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর দরবারে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফয়সালার পরে আমরা ওমরের কাছে গেলাম, ওমর আমার সাথীকে দ্বিখণ্ডিত করে দিয়েছে, হত্যা করে ফেলছে। আমি যদি দৌড়াইয়া না আসতাম তাহলে আমাকেও হত্যা করে দিত। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা করলেন, এবার মক্কার সমস্ত, মদিনার সমস্ত মুনাফিকরা, মুনাফিক তো আর একজন দুইজন ছিল না, মুনাফিকদের একটা দল ছিল। এরা সব সময় যারা মুখে মুখে ইসলামের কথা বলে কিন্তু অন্তরে যাদের ওয়ালাম্মা ইয়াদখুলু ফি কুলুবিহিম, যাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করে নাই, যারা মুখে মুখে ঈমানের কথা বলে, মুসলমান হওয়ার কথা বলে কিন্তু দিলের মধ্যে ঈমান নাই, এরাদেরকে মুনাফিক বলে। এই মুনাফিকদের কারণে মুসলমানদের ক্ষতি যুগে যুগে কাফের মুশরিক থেকেও বেশি হয়েছে। এবার মদিনার সমস্ত মুনাফিক বলা শুরু করলো, যেহেতু ওমর যেহেতু একজন মুসলমানকে হত্যা করছে, তো মুসলমানকে হত্যার বিনিময় হত্যা করতে হবে, যে হত্যা করছে তাকেও হত্যা করতে হবে। সবাই স্লোগান তুলছে, ওমরকে কাসাসান হত্যা করে দিতে হবে। আল্লাহর নবী বসে বসে বলতেছেন যে আমার ওমর কখনো কোনো মুসলমানকে হত্যা করতে পারে না, আমার ওমরের দ্বারা কোনো মুসলমানের হাত, রক্ত দ্বারা হাত রঞ্জিত হইতে পারে না, আমার ওমর কোন মুসলমানকে হত্যা করতে পারে না। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে প্রেরণ করলেন। জিবরাইল আমিন আয়েশা আল্লাহর নবীকে আয়াত শোনাইতেছেন, ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ পাক বলেন আমি আমার জাতের কসম করে বলতেছি, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের জাতের কসম করে বলতেছি, লা ইউমিনুনা, ওই সমস্ত ব্যক্তিরা কখনো মুমিন হইতে পারে না যে সমস্ত মানুষগুলো আল্লাহ পাকের ফয়সালা, আপনার ফয়সালাকে হাত্তা লা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের নিজেদের মাঝখানে যখন ঝগড়া বিবাদ হয়, এই ঝগড়া বিবাদে যখন আপনি ফয়সালা করে দিবেন, আপনার সিদ্ধান্তকে যখন পরিপূর্ণভাবে বিনা বাক্যে কোন ধরনের চুচারা ব্যতীত যখন তারা মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হইতে পারবে না। কি হইতে পারবে না? ঈমানদার হইতে পারবে না। ঈমানদার হইতে হলে আপনার সিদ্ধান্তকে মেনে নিতে হবে। আপনার সিদ্ধান্ত মেনে নিলে ঈমানদার, আপনার সিদ্ধান্ত না মানলে সে কি? ঈমানদার নয়। এবার বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে ওমর কোন মুমিনকে হত্যা করে নাই। যারা বলতেছে ওমর মুমিনকে হত্যা করছে, মূলত সে মুমিনই ছিল না। কি ছিল না? সে মুমিন ছিল না। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহর নবী যে সিদ্ধান্তগুলো দিয়ে গেছেন, এই সিদ্ধান্তগুলো কি শুধু সাহাবাই কেরামের জন্য সীমাবদ্ধ ছিল নাকি আমাদের জন্য? বুঝেন নাই কথা? আল্লাহর নবীর যে সিদ্ধান্ত, যে ফয়সালাগুলো, কোরআনে কারীমের মধ্যে যে সিদ্ধান্ত আর যে ফয়সালাগুলো আসছে, কোরআনে কারীমের মধ্যে যে হুকুম আহকামগুলো আসছে, হাদিসের মধ্যে যে আল্লাহর নবীর সিদ্ধান্তগুলো আমাদের পর্যন্ত এসে পৌঁছালো, এগুলা কি শুধুমাত্র আল্লাহর নবীর সাহাবাই কেরামের জন্য সীমাবদ্ধ ছিল না আমাদের জন্য? বুঝেন নাই কথা? আমাদের জন্য, সাহাবাই কেরামের জন্য যেভাবে আমল করা বাধ্য ছিল। বাচ্চারা আওয়াজ বেশি করতেছে। যে সিদ্ধান্তগুলো সাহাবাই কেরামের জন্য ছিল, সেই সিদ্ধান্তগুলো আমাদের জন্য প্রযোজ্য। যে সিদ্ধান্তগুলো সাহাবাই কেরামের জন্য দিয়ে গেছেন, সেগুলো শুধু আজকের মুসলমানদের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সকল মুসলমানের জন্য সেগুলো মানা অপরিহার্য। কি বলেন আপনারা? যদি আল্লাহর নবীর সিদ্ধান্ত আমি আপনি মেনে নিতে পারি, তাহলে আমি আপনি মুসলমান আর ঈমানদার। যদি আল্লাহর নবীর দেয়া সিদ্ধান্ত আমার আপনার দ্বারা যদি মানতে যদি কোনো ধরনের হেরফের হয়, যদি আমি আপনি মানতে না পারি, তাহলে আমি নিজেকে যতবারই ঈমানদার দাবি করি না কেন, আমাকে যতজনে মুসলমান দাবি করুক না কেন, বুঝে যাবে আমার ঈমানের মধ্যে দুর্বলতা। আল্লাহর নবীর ফয়সালাগুলো, এগুলা তো শুধুমাত্র সাহাবাই কেরামের জন্য ছিল না। নবী যে ফয়সালাগুলো দিয়ে গেছেন সেগুলা মুহাদ্দিসিনে কেরাম সংরক্ষণ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীর মধ্যে সংরক্ষণ করেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ মুসলিমের মধ্যে সংরক্ষণ করেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সুনানে তিরমিজির মধ্যে নিয়ে এসেছেন। ইমাম আবু দাউদ সিজিস্তানি রাহমাতুল্লাহি আলাইহি সুনানে আবি দাউদের মধ্যে নিয়ে আসছেন। ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানুল কুবরা নাসাইর মধ্যে আনছেন।
রাখছেন, সুনানুল মুজতাবার মধ্যে আনছেন। ইমাম আবু দাউদ তায়ালিসি রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদের মধ্যে নিয়ে আসছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদ আহমদের মধ্যে নিয়ে আসছেন। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি আলাইহি তার মুসান্নাফের মধ্যে নিয়ে আসছেন। আব্দুর রাজ্জাক আস-সানাআনী রাহমাতুল্লাহি আলাইহি তার মুসান্নাফের মধ্যে নিয়ে আসছেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি সুনানুল কুবরা বাইহাকীর মধ্যে নিয়ে আসছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদ আহমদের মধ্যে নিয়ে আসছেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি তার মুআজামের মধ্যে নিয়ে আসছেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি তার মুআজামুল কাবীর, মুআজামুস সাগীর, মুআজামুল আওসাতের মধ্যে নিয়ে আসছেন। ইমাম আবু ইয়ালা আল মাওসালি রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদ আবু ইয়ালার মধ্যে নিয়ে আসছেন। ইমাম বাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদ বাজ্জারের মধ্যে নিয়ে আসছেন। এভাবে হাজারো মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাবের মধ্যে আল্লাহর নবীর ফয়সালাগুলো উল্লেখ করে গেছেন, সংরক্ষণ করে গেছেন। কি জন্য সংরক্ষণ করছেন? এটা শুধু সাহাবায়ে কেরামের জন্য সীমাবদ্ধ ছিল না, এটা শুধু সাহাবায়ে কেরামের পর্যন্ত শেষ হয়ে যায় নাই, বরঞ্চ সাহাবায়ে কেরামের পরে তাবেঈনরা এসেছেন, তবে তাবেঈন এসেছেন, আইম্মায়ে মুজতাহিদিন এসেছেন। এরপরে যত মানুষ দুনিয়াতে আগমন করছে, যত মানুষ দুনিয়াতে আগমন করবে, সাহাবীদের জন্য যেভাবে লাজম ছিল, আজকের মুসলমানদের জন্য আল্লাহর নবীর সিদ্ধান্তগুলো সেভাবে মানা লাজম। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য সেই সিদ্ধান্তগুলো মানা লাজম। লাজম না? এবার আমি একটা কোরআনে কারীম থেকে আল্লাহ পাকের সিদ্ধান্ত আপনাদের সামনে উপস্থাপন করব। দেখব এবারে আমি আপনি সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আল্লাহ পাকের সিদ্ধান্তটাকে কতটুকু মেনে নিয়েছি। যদি আমি আপনি মেনে নিতে পারি তাহলে আমার আপনার ঈমান পরিপূর্ণ আছে, আর যদি মানতে না পারে তাহলে বোঝা যাবে আমার আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আমার উম্মতে যারা আলেম না, যারা কোরআন ও হাদিসের ইলম অর্জন করছে, যারা কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করছে, তাদের মর্যাদা, তাদের পজিশন, তাদের সম্মান, তাদের ওয়াকার, তাদের ইজ্জত, আর যারা আলেম না, ইলম অর্জন করতে পারে নাই, যারা কোরআন ও হাদিসের ইলম অর্জন করার সুযোগ হয় নাই, জ্ঞান অর্জন করার সুযোগ হয় নাই, কখনো বরাবর হইতে পারে না। কখনো কি হইতে পারে না? বরাবর হইতে পারে না। কোরআনে কারীমের মধ্যে যত জুমলায়ে খবরিয়া আছে, জুমলায়ে খবরিয়া থেকে একটা জুমলায়ে ইনশাইয়া বের হয়। ওই জুমলায়ে ইনশাইয়া সবার উপরে ক্ষেত্র বিশেষ করিনা যেই দিকে লাজেম করে সেদিকে সেটার উপরে আমল করা জরুরি হয়, আমল করার প্রয়োজন পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, যারা আলেম আর যারা আলেম না, তাদের মর্যাদা, তাদের পজিশন কখনো এক হইতে পারে না। আলেমের মর্যাদা এক রকম, আর গায়রে আলেম যারা আলেম না তাদের মর্যাদা আরেক রকম। আলেমদের মর্যাদা আল্লাহ পাক অনেক উঁচুতে দান করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইলম দান করছেন, দুনিয়া প্রভূত কল্যাণ তাকে দান করছেন। অর্থাৎ আলেমের মর্যাদা আর গায়রে আলেমের মর্যাদা কখনো সমান না। বুঝছেন আপনারা কথা? কখনো সমান না। এদের মর্যাদা কেমন, আলেমদের মর্যাদার সম্মান কেমন? হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে যখন মনে হয়, তোমরা তো হয়তো মনে করো পদুয়া দিগির পাট্টা আলিমুল কোরআন মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়তে আসে তাদের সম্মান কি, তাদের মর্যাদা কি? আল্লাহর নবীর ভাষায় আল্লাহর নবী বলেন, সহিহ এবং নির্ভরযোগ্য হাদিস, তোমাদের কাছে মনে হইতে পারে যেই ছেলেটা সকালবেলা তার ঘর থেকে বের হইয়া এখানে আলিফ বাতা শিখার জন্য আসছে, এখনো সে আলেম হয় নাই, মাত্র আলিফ বাতা শিখার জন্য সে আসা শুরু করছে, তাকে তালিবুল ইলম বলে, ইলম অন্বেষণকারী বলে। যেই মাদ্রাসার ছাত্রটা সকালবেলা মাত্র আসা যাওয়া শুরু করছে, হয়তো তার পায়ের মধ্যে দামি জুতার কোনো ব্যবস্থা নাই, সাধারণ স্যান্ডেল পরে পরে সে মাদ্রাসায় আসতেছে, তোমার কাছে হয়তো মনে হইতে পারে গরিবের ছেলে টাকা নাই এজন্য ভালো স্কুলে দিতে পারে নাই, গরিবের ছেলে
এজন্য হয়তো ইংলিশ মিডিয়ামে দেওয়ার সুযোগ হয় নাই, তাকে হয়তো তোমার কাছে তুচ্ছ মনে হইতে পারে, বয়সের কারণে ছোট হইতে পারে, আল্লাহর নবী ছোট মনে হইতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ছেলেটা কোরআনে কারীমের ইলম শিখার জন্য, আলিফ বাটা শিখার জন্য মাত্র মাদ্রাসায় আসা যাওয়া শুরু করছে, যেই ছেলেটা কোরআনে কারীম শিখার জন্য মাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, তোমার কাছে বয়সে হয়তো সে ছোট, তোমার কাছে তার মর্যাদা একেবারে নগণ্য হইতে পারে, তুমি হয়তো তাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখবা না। আল্লাহর নবী বলেন, তার মর্যাদা, তার পজিশন, তার সম্মান এত বেশি। আমি আকায়ে মাদানী তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছে, যে ছেলেটা মাত্র এখনো আলেম হয় নাই, এখনো মুফতি মুহাদ্দিস হয় নাই, এখনো মুহাক্কিক মুদাক্কিক মুফাসসির হয় নাই, মাত্র কোরআনে কারীমের ইলম শেখা শুরু করছে, ফতুয়া দিগরি ফাট তালিমুল কোরআন নুরানি মাদ্রাসায় ভর্তি হইয়া ঘর থেকে আসা শুরু করছে। আল্লাহর নবী বলেন, তার সম্মান তোমার কাছে নাও থাকতে পারে, কিন্তু আমি আকায়ে মাদানী তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, তুমি হয়তো দেখতেছো তার প্রত্যেকটা কদম মাটির উপরে পড়তেছে, তুমি হয়তো দেখতেছো তার পায়ের মধ্যে মাত্র 50-60 টাকার মাত্র স্যান্ডেল দিয়ে সে হাঁটতেছে। আমি আকায়ে মাদানী তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলাম, এখনো আলেম যেই ছেলেটা হয় নাই, মাত্র আলিফ বাতা শিখা শুরু করছে, তার প্রত্যেকটা কদম তোমার দৃষ্টিতে মাটির উপরে পড়লেও আমার দৃষ্টিতে প্রত্যেকটা কদম ফেরেশতাদের পাখার উপরে পড়ে। এত বেশি সম্মান আর মর্যাদা, এত বেশি পজিশন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছে কার? আলেমদের। আপনার ঘর থেকে যে ছেলেটা বের হয়, আপনার ঘর থেকে আপনার নাতি বের হয়, অনেকের নাতিরা এই মাদ্রাসায় পড়ে না, অনেকের ছেলে এখানে পড়ে, আপনার কাছে হয়তো চোখে পড়ে না, আপনার চোখে হয়তো তার সম্মান নগণ্য হইতে পারে, তার মর্যাদা নাও থাকতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সম্মান আর তার মর্যাদা হইল তার প্রত্যেকটা কদম তোমার দৃষ্টিতে মাটির উপরে পড়লেও মাটির উপরে পড়ে না, প্রত্যেকটা কদম ফেরেশতাদের পাখার উপরে পড়ে। কার উপরে পড়ে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার সন্তান যাকে তুমি মাদ্রাসায় ভর্তি করিয়েছো, মাদ্রাসায় পড়ে, জানো তার বেতন খুব বেশি হবে না, জানো তার বেতন হয়তো লাখ টাকা, 50,000 30,000 টাকা হবে না, সমাজের মানুষ হয়তো তাকে মর্যাদা দিবে না, এরপরও ভর্তি করাইছো, তার পজিশন কি? আল্লাহর নবী বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কখনো পূর্ণিমার চাঁদ যখন উঠে পূর্ণিমার দিন আকাশের দিকে তাকাইয়া দেখবা, পূর্ণিমার দিন আকাশের দিকে তাকাইবা, দেখবা চাঁদ একেবারে ঝলমল করে, তারকা খুব বেশি দেখা যায় না? দেখা যায়? যখন পূর্ণ পূর্ণিমা হয়, পূর্ণিমার মধ্যে শুধু চাঁদটাই দেখা যায়, চাঁদের আলোর কাছে সবগুলো মলিন হয়ে যায়। চাঁদ যখন তার পূর্ণ রূপ প্রকাশ করে, আকাশের অন্যান্য তারকাগুলো সেগুলো দেখা যায় না। আল্লাহর নবী বলেন, তোমার একজন সন্তানকে আলেম বানানো মানে, তোমার একজন সন্তানকে আলেম বানানোর অর্থ হইল কাল কিয়ামতের ময়দানে তার সম্মান এত বেশি বাড়াইয়া দিবেন, তার ইজ্জত, তার মানিজ্জত আল্লাহ পাক এত বেশি বৃদ্ধি করে দিবেন, তার মানিজ্জতের কাছে তোমার এলাকার চেয়ারম্যানের সম্মান দেখা যাবে না, তার সম্মান আর মানিজ্জতের কাছে তোমার এলাকার মেম্বারকে গুনবার সময় থাকবে না, তার সম্মান আর মানিজ্জতের কাছে প্রেসিডেন্টের সম্মান নগণ্য হয়ে যাবে। তোমার সন্তান যে আলেম হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে এত বেশি সম্মান দিবেন, তার সম্মানের কাছে সারা পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তিগুলোর সম্মান তুচ্ছ আর নগণ্য হয়ে যাবে। তোমার সন্তানের সম্মানের কাছে তাদেরকে চোখে পড়বে না। আল্লাহর নবী বলেন, ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলিল কামারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। পূর্ণিমার চাঁদের সময় তোমরা যখন পূর্ণিমা আসে আকাশে তাকাইয়া দেখবা, আকাশে যখন তাকাইবা দেখবা পূর্ণিমার চাঁদের আলোর কাছে তারকাগুলো একেবারে নগণ্য হয়ে যায়, তারকার আলো আর আকাশের চোখে দেখা যায় না, তোমার চোখে আর পড়বে না। তোমার এক একটা ছেলেকে তুমি যখন আলেম বানাইবা, মুফতি আর মুহাদ্দিস যখন বানাইবা, যখন সে আলেম হয়ে ইন্তেকাল করবে, আলেম হয়ে যখন কিয়ামতের ময়দানে উঠবে, কিয়ামতের
কিয়ামতের ময়দানে বহু মানুষ উঠবে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সকল মানুষকে হাসর ময়দানে আল্লাহ পাক উপস্থাপন করবে। সেখানে প্রেসিডেন্ট থাকবে, সেখানে প্রধানমন্ত্রী থাকবে, সেখানে চেয়ারম্যান আর মেম্বার থাকবে, কোটি কোটি টাকার মালিকরা থাকবে, সেখানে বড় বড় সরকারি কর্মকর্তারাও থাকবে। তোমরা দুনিয়াতে মধ্যে চেয়ারম্যানকে সম্মান করো, মেম্বারকে সম্মান করো, হয়তো তোমরা দুনিয়ার মধ্যে এমপি মন্ত্রীকে সম্মান করো, প্রেসিডেন্ট আসলে তোমাদের সম্মানের কোনো কমতি থাকে না। আমি আকায়ে মাদানী তাজদারে মদিনা ঘোষণা করে দিলাম, আমার যেই উম্মত আলেম হয়ে কিয়ামতের ময়দানে উঠবে, আমার যে উম্মত আলেম হয়ে হাসর ময়দানে উঠবে, তার সম্মান এত বেশি হবে, তার মর্যাদা এত বেশি হবে, সে যখন কিয়ামতের ময়দানে উঠবে তার কাছে সকল প্রেসিডেন্ট, মেম্বার, এমপি সবার চেয়ারম্যানের মর্যাদা একেবারে নগণ্য হয়ে যাবে। এটা হলো আলেমদের ফজিলত। এজন্য সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করানো। কি করানো? মাদ্রাসায় ভর্তি করানো। ভর্তি করাবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ছোট্ট একটা বাস্তবতা তুলে ধরে আলোচনা শেষ করতেছি। বৃদ্ধাশ্রম ছিলেন নেই, বৃদ্ধাশ্রমকে আমি বলি বৃদ্ধ মানুষের এতিমখানা। ছোটবেলা যাদের মা বাপ নাই তাদেরকে আমরা এতিমখানা দিয়ে আসি, আর বৃদ্ধ সময়ে যাদের খোঁজ খবর ছেলে মেয়েরা নেয় না তাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। চিনেন তো আপনারা? যদি সুযোগ হয় আমার কথা যাচাই বাছাই করার জন্য বৃদ্ধাশ্রমে যাবেন। আমি অনেক বৃদ্ধাশ্রমের খবর নিচ্ছি। যদি বৃদ্ধাশ্রমে যেতে না পারেন, ইউটিউব আর গুগলের মধ্যে চার্জ করে দেখবেন। বৃদ্ধাশ্রমে আমার যাওয়ার সুযোগ হয়েছে। আমি বৃদ্ধাশ্রমে যাইয়া দেখছি, বড় বড় শিল্পপতিদের বাবারা বৃদ্ধাশ্রমে আমি দেখছি, ইঞ্জিনিয়ারের বাবাদেরকে আমি বৃদ্ধাশ্রমে দেখেছি, ডাক্তারের বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দেখেছি, প্রকৌশলীর বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দেখেছি, বড় সরকারি চাকরিজীবী তার বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দেখেছি, বড় শিক্ষিত মানুষের বাবাদেরকে আমি বৃদ্ধাশ্রমে দেখেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সময় অধ্যাপক ছিল, তার সেই অধ্যাপকের মৃত্যু বৃদ্ধাশ্রমে হয়েছে। এমন বহু টাকাওয়ালা পয়সাওয়ালাদের বাবাদের খবর আমরা শুনেছি। এখানে আগমন করছেন আমার ওস্তাদে মহতারাম আইয়ুব শাহ হুজুরের মুখে উত্তরবঙ্গের সফরে 2 দিন আগে শুনলাম